এই ছেলেটার বউয়ের সঙ্গে তার সবসময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। তাদের সংসার জীবনে কোনো সুখ শান্তি ছিল না। হঠাৎ একদিন ছেলেটার বউ নিখোঁজ হয়ে যায় আর তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে শুরু করে। পুলিশ ইনভেস্টিগেশন করার পর মেয়েটাকে খুঁজে পায় না, বরং ছেলেটাকে তার স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আসলে এমন কি ঘটেছিল ছেলেটার সঙ্গে যার জন্য তাকে জেল খাটতে হয়? এমন এক অদ্ভুত গল্প নিয়ে 2014 সালে নির্মিত গনগাল মুভিটি। তো চলো আর কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা নিককে দেখতে পাই। আজ তাদের 5ম অ্যানিভার্সারি। বুঝতেই পারছো, বইয়ের সঙ্গে ভালো সম্পর্ক না থাকায় সে একটা বারে আসে। এই বারে নিকের বোন মার্গো অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কাজ করে। নিক তার বোনকে জানায় তাদের সংসার জীবনে অনেক অশান্তি চলছে। সে তার বউয়ের সঙ্গে হ্যাপি থাকতে পারছে না, আর সে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে আছে, তাই সে খুব তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নেবে। আসলে নিকের স্ত্রীর নাম হলো অ্যামি। অ্যামি একটি বদমেজাজি টাইপের মেয়ে। তারা দুজনেই লেখক বা রাইটার। আজ থেকে 5 বছর আগে একটা পার্টিতে নিকের দেখা হয় অ্যামির সঙ্গে। সেখানে তারা দুজনে একসঙ্গে ড্রিঙ্ক করে। কিছু সময় তারা একসঙ্গে কাটায়। আলটিমেটলি তাদের দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। তারা দুজনে একদম ক্লোজ হয়ে যায়। একদিন তারা দুজনে করে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, বিয়ের আগে তারা করেছিল। বিয়ের পর তারা দুজনে একসঙ্গে কিছু ভালো টাইম স্পেন্ড করে। তবে এখন তাদের দুজনের মধ্যে বেশিরভাগ সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকে। যাই হোক, এসব দুঃখ কষ্ট নিক তার বোনকে বলে আর বার থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু নিক বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে কোথাও খুঁজে পায় না, বরং টেবিলের পাশে অনেকগুলো ভাঙা কাজ দেখতে পায়। এগুলো তার কাছে একদম অদ্ভুত মনে হয়। তাই সে পুলিশকে কল করে তার স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়টা জানায়। পুলিশ সারা বাড়ি তদন্ত করার পর নিককেই সন্দেহ করতে শুরু করে, কারণ তারা বাড়িতে রক্তের একটা স্যাম্পল পেয়েছিল। পুলিশ ভেবেছিল নিক হয়তো তার স্ত্রীকে খুন করার পর পুলিশকে কল করে ডেকেছে, যাতে করে কেউ তাকে সন্দেহ না করে। এর জন্য সন্দেহজনকভাবে পুলিশ নিককে ধরে নিয়ে আসে। পুলিশ ইন্টারোগেশন করার পর নিককে ছাড়তে বাধ্য হয়, কারণ তাদের কাছে যথেষ্ট কোনো প্রমাণ ছিল না যে নিকি তার স্ত্রীকে খুন করেছে। যেহেতু নিকের স্ত্রী একজন রাইটার ছিল, তাই তার নিখোঁজ হওয়ার সংবাদটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্রেস কনফারেন্স থেকে নিক বাড়ি ফিরে আসে আর ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়। এখানে আমরা জানতে পারি বিয়ের পর 2 বছর তারা একসঙ্গে ভালো সময় কাটিয়েছিল। কিছু সমস্যার কারণে তাদের দুজনকে চাকরি হারাতে হয়। অ্যামির ব্যবহারে নিক বিরক্ত হয়ে পড়ে। কিছুদিন পর নিকের মা অসুস্থ হয়ে পড়লে নিক তার স্ত্রীকে নিয়ে মায়ের বাড়িতে যায়। ওখানে নিক তার ছোটবেলার বন্ধু অ্যান্ডির সাথে দেখা করে। যেহেতু নিকের স্ত্রী তাকে আর সময় দেয় না, তাই সে বিরক্ত হয়ে অ্যান্ডির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যে তারা দুজন ঘনিষ্ঠ হয়ে পড়ে। শুধু ঘনিষ্ঠ নয়, তারা দুজন করতেও শুরু করে। আস্তে আস্তে নিক মেয়েটিকে ভালোবাসতে শুরু করে, আর নিক অ্যামির কাছ থেকে দূরে সরে যেতে থাকে। মানে নিক এখন তার স্ত্রীকে একদমই সময় দেয় না। এখন নিকের যখন মন চায় তার স্ত্রীকে শুধুমাত্র যৌন পিপাসা মেটানোর জন্যই ব্যবহার করে থাকে। একদিন নিক আর অ্যান্ডি যখন করছিল, তখন তার বোন মার্গো সেটা দেখে ফেলে। মার্গো নিককে এইসব থেকে দূরে থাকতে বলে। পরের দিন অ্যামি নিককে বাচ্চা নেওয়ার কথা বলে, কিন্তু নিক বারণ করে দেয়, কারণ আর্থিক দিক থেকে এখন তার খুব সমস্যা চলছে। অ্যামি কোনো কিছু না বুঝেই নিককে গালিগালাজ করতে শুরু করে। একটা পর্যায়ে নিক রেগে গিয়ে অ্যামিকে ধাক্কা দিলে সে নিচে পড়ে যায়। তবে অ্যামি ভেবেছিল নিক হয়তো তাকে মারতে চায়। আর এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। ডিটেকটিভ পুলিশ অফিসার প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে নিকের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। তাদের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকতো। এর জন্য অ্যামি নিজেকে সেফ রাখার জন্য একটা বন্দুক কিনেছিল। এরপর ডিটেকটিভ অ্যামির ওয়াশরুম চেক করে ইউরিন স্যাম্পল খুঁজে পায়। ল্যাবে পরীক্ষা করার পর জানতে পারে অ্যামি প্রেগনেন্ট ছিল। কিন্তু নিক ডিটেকটিভ পুলিশ অফিসারকে জানায় এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল না যে অ্যামি প্রেগনেন্ট হতে পারে। ডিটেকটিভ নিকের কোনো কথাই বিশ্বাস করে না। এরপর ডিটেকটিভ অ্যামির পোড়া একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা ছিল নিক তাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছে। ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট নিককে গ্রেপ্তার করার কথা বলে, কিন্তু ডিটেকটিভ বলে নিক যে তার স্ত্রীকে খুন করেছে সেটার কোনো উপযুক্ত প্রমাণ নেই, তাই আমরা তাকে এখন গ্রেপ্তার করতে পারবো না। এইদিকে একটি মেয়েকে আমরা কার ড্রাইভ করতে দেখি। মেয়েটা আর অন্য কেউ নয়, অ্যামি। অর্থাৎ অ্যামি এখনো বেঁচে আছে। সে নিজেকে একদম পুরোই চেঞ্জ করে ফেলেছে। অ্যামি নিকের সঙ্গে অ্যান্ডির অবৈধ সম্পর্কের কথা জানতে পারার পর সে প্রচন্ড ভেঙে পড়ে। সে নিককে মনে প্রাণে ভালোবেসেছে, কিন্তু নিক তার সঙ্গে প্রতারণা করেছে। এর জন্য সে নিকের ওপর চরম প্রতিশোধ নিতে চায়।
তাই সে নিকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বেশি বেশি করে শপিং করতে শুরু করে, যাতে করে সবাই বুঝতে পারে নিক জেনে বুঝে বেশি খরচ করে। পাশাপাশি অ্যামি নিককে দিয়ে ইন্স্যুরেন্স পেপারে সাইন করিয়ে নেয়, আর সেটা দিয়ে নিজের ইন্স্যুরেন্সের টাকা বেশি করে দেয়, যাতে পুলিশ বুঝতে পারে ইন্স্যুরেন্সের টাকার জন্যই নিক তার স্ত্রীকে হত্যা করেছে। এছাড়া অ্যামি তার প্রতিবেশী এক প্রেগনেন্ট মহিলাকে বলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকে, সে তাকে খুন করতে চায়। অ্যামি মেয়েটার প্রেগন্যান্সি ইউরিন কালেক্ট করে তার ওয়াশরুমে রেখে দেয়। অ্যামি তার সারা শরীর থেকে রক্ত বের করে ডাইনিং রুমে ছিটিয়ে রাখে। মানে সে নিজে নিজে পুরো একটা ক্রাইম সিন তৈরি করে, যাতে করে পুলিশ বুঝতে পারে অ্যামি প্রেগনেন্ট হওয়ার কারণেই নিক তাকে হত্যা করেছে, আর সেই অপরাধের জন্য নিককে কঠিন সাজা পেতে হবে। এছাড়া ডায়েরিতে যেসব কথা লিখে রেখেছিল সেগুলো মিথ্যা ছিল। এক কথায় নিককে মার্ডার কেসে ফাঁসানোর জন্য অ্যামি একটা মাস্টার প্ল্যান করেছিল। এসব করার পর অ্যামি অন্য একটা শহরের হোটেলে গিয়ে থাকতে শুরু করে। ওখানে সে নিজের চেহারাতে আঘাত করে, যাতে করে কেউ সহজে তাকে চিনতে না পারে। এইদিকে নিক তার বোনের গ্যারেজে এসে দেখে তার ক্রেডিট কার্ড থেকে কেনা জিনিসগুলো ওখানে রাখা আছে। ওখানকার একটা গিফট বক্সে মারার অস্ত্র ছিল, যেটা থেকে প্রমাণ হয় নিক তার স্ত্রীকে হত্যা করেছে। তবে নিক বুঝতে পারে এটা অ্যামির কাজ, আর সে এখনো জীবিত আছে। ওখানে নিক তার বোনকে বলে অ্যামি সবসময় তাকে নিজের ইশারায় চালাতে চাইতো, তার নিজের কোনো স্বাধীনতা ছিল না। কিন্তু মার্গো বলে এইসব প্রমাণ যদি পুলিশ পেয়ে যায় তাহলে তোমাকে তোমার স্ত্রীকে হত্যার অভিযোগে তোমাকে জেল খাটতে হবে। এইদিকে হোটেলে অ্যামির বন্ধুত্ব হয় গ্রেটা নামের এই মেয়েটার সঙ্গে। অ্যামি তাকে বলে সে একদিন নিককে একটা মেয়ের সঙ্গে দেখে, সেখানে নিক মেয়েটাকে এমন ভাবে কিস করছিল যেভাবে তার সঙ্গে প্রথমে করেছিল। মেয়েটা এসব শুনে অ্যামিকে সিম্পাথি দেখায়। অন্যদিকে নিক ট্যানেল বোল্ট নামে একজন উকিলের কাছে আসে। নিক সবকিছু বোল্টকে খুলে বলে। সবকিছু শুনে বোল্ট কেস নিতে রাজি হয়ে যায়, তবে তার ফিস $1,00,000। নিককে বাঁচানোর একমাত্র উপায় ছিল সত্যটা সবার সামনে নিয়ে আসা। নিক বোল্টকে জানায় কিছুদিন আগে অ্যামি একটা লোককে জেলে পাঠিয়েছিল, হয়তো তাকেও অ্যামি ফাঁসিয়েছিল। আর ডেজি নামের একটা ছেলের সঙ্গে অ্যামির রিলেশন ছিল। কিছুদিন আগে সে ব্রেকআপ করে নেয়। এখানে অবাক করার বিষয় হলো বোল্টের কাছে আগে থেকেই অ্যামির এক্স বয়ফ্রেন্ডের নাম্বার ছিল। নিক তার সঙ্গে দেখা করে। ডেজি নিককে বলে অ্যামি তার সাথে রিলেশনে ছিল ঠিকই, কিন্তু কিছুদিন যাওয়ার পর সে টমি নামের একটা বড় লোক ছেলের সঙ্গে রিলেশন করে, যার জন্য অ্যামি তার সঙ্গে ব্রেকআপ করে নেয়, আর তাকে ধর্ষণের কেসে ফাঁসানো হয়েছিল। সে কোনোভাবে জামিন নিয়ে বের হয়ে এসেছে। নিক টমির অ্যাড্রেস নিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। টমি নিককে দেখেই চিনতে পারে, কিন্তু নিকের কোনো কথার উত্তর দেয় না, কারণ সে এখনো অ্যামিকে ভালোবাসে। এইদিকে হোটেলের বাইরে বাস্কেটবল খেলার সময় অ্যামির কাছ থেকে টাকাগুলো নিচে পড়ে যায়, আর সেটা দুজন প্রতিবেশী দেখে ফেলে। রাত্রে অ্যামির ঘরে এসে সব টাকাগুলো ছিনিয়ে নেয়। অ্যামির কাছে টাকা না থাকায় সে কান্না করতে শুরু করে। পরের দিন অ্যামি তার এক্স বয়ফ্রেন্ডকে ফোন করে আর তার সঙ্গে দেখা করার জন্য বলে। ওখানে অ্যামি টমিকে বলে তার স্বামী তাকে অনেক অত্যাচার করত, আর সে তাকে মেরে ফেলতে চায়। তার জন্য সে বাড়ি থেকে চলে এসেছে, আর এখন সে বাড়ি ফিরে যেতে চায় না। যেহেতু এখনো টমি অ্যামিকে ভালোবাসতো, তাই সে তাকে লেক হাউসে নিয়ে আসে আর বলে তুমি এখানে একদম নিরাপদ, কারণ এখানে কেউ আসে না। অন্যদিকে অ্যামির ফ্যান ফলোয়ার্সরা এখনো বিশ্বাস করে সে বেঁচে আছে, তাই তারা ক্যান্ডেল জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে সে যেন ফিরে আসে। এখানে সবার সামনে নিক অ্যামিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার মনের দরজা সবসময় তোমার জন্য খোলা আছে, প্লিজ তুমি ফিরে এসো। নিকের গার্লফ্রেন্ড অ্যান্ডি ভিড়ের মধ্যে থেকে এটা শুনে রেগে যায় আর মিডিয়ার সামনে বলে নিকার তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে। এটা শুনে ওখানকার সবাই নিককে ঘৃণা করতে শুরু করে আর ভাবে সে হয়তো এই সম্পর্কের জন্যই তার স্ত্রীকে হত্যা করেছে। এরপর নিক তার লয়ারের কাছে যায়। লয়ার নিককে বলে তোমার বিরুদ্ধে অনেকজন সাক্ষী দিতে চাইছে, এমনকি তুমি বদনাম হয়েও গিয়েছো, তাই আমি তোমাকে একটি যুক্তি দিচ্ছি। তুমি একটু বড় শো এর ইন্টারভিউ গিয়ে বলবে আমি আমার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসি, এমনকি তোমার নিজের করা সব ভুলগুলো স্বীকার করে নেবে আর তাকে ফিরে আসার জন্য অনুরোধ করবে। সত্যি তোমার স্ত্রী যদি কোনো সাজেস্ট করে থাকে তাহলে সে এই ইন্টারভিউটা দেখবে আর সে ইমোশনাল হয়ে বাড়ি ফিরে আসতে পারে। নিক লয়ারের কথা মতো একটা বড় শো এর ইন্টারভিউ গিয়ে বলে আমি আমার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসি, যদিও হাজবেন্ড হিসাবে আমি মোটেও ভালো না, তাই আমি তার কাছে ক্ষমা চাইছি। আমি চাই সে যেন আমার কাছে ফিরে আসে।
আর এইসব কথাগুলো অ্যামি তার বয়ফ্রেন্ডের সঙ্গে খুব মনোযোগ সহকারে শুনছিল। সে খেয়াল করে নিক সেই টাইটা পরে আছে যেটা সে তাকে দিয়েছিল। নিকের কথা শুনে অ্যামি অনেকটা অনুতপ্ত হয় আর সে সিদ্ধান্ত নেয় নিকের কাছে ফিরে আসবে। কিন্তু টমি তাকে যেতে বারণ করে, কারণ সে চায় অ্যামি তার সঙ্গে সারা জীবনের জন্য থেকে যাক। অন্যদিকে ডিটেকটিভ পুলিশ অফিসার মার্গোর গ্যারেজে ক্রেডিট কার্ড দিয়ে কেনা সব জিনিসগুলো খুঁজে পায় আর মার্গোকে গ্রেপ্তার করে নিয়ে আসে। নিক মার্গোকে ছাড়ানোর জন্য বোল্টকে নিয়ে থানায় আসে। উল্টো নিককে তার স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার করে নেয়। এদিকে টমি কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। সে সময় অ্যামি তার সঙ্গে ইন্টিমেট হতে বাধ্য করে। কিস করার সময় অ্যামি তার ঠোঁট কামড়ে রক্ত বের করে দেয়। টমি খুশি হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ও যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যামি তার সারা শরীরে অনেক ক্ষতের সৃষ্টি করে। অ্যামি সিনটাকে এমন ভাবে ক্রিয়েট করে দেখে মনে হচ্ছে কেউ তাকে ধর্ষণ করেছে। মানে অ্যামির প্ল্যান হলো টমিকে মিথ্যা কেসে ফাঁসানো। আর এই সব কিছু সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। এইদিকে বোল্ট নিককে আর মার্গোকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসে। তারা বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়া তাদের পিছু নেয়। কোনোভাবে তারা ওখান থেকে চলে আসে। রাত্রে টমি বাড়ি ফিরে আসে। অ্যামি তার সঙ্গে আবার কিস করতে শুরু করে। একটা সময় তারা দুজনে একদম ক্লোজ হয়ে যায়। টমি যৌন উত্তেজনায় মেতে উঠেছে। তখন অ্যামি সুযোগ বুঝে একটা ছুরি দিয়ে ওর গলাটা কেটে দেয়। গলাটা দিয়ে প্রচুর রক্ত বের হতে শুরু করে আর সেই রক্ত অ্যামির শার্টে লেগে যায়। যন্ত্রণায় ছটফট করতে করতে বেচারি মারা যায়। পরের দিন সকালবেলায় অ্যামি নিকের কাছে ফিরে আসে। ওখানে মিডিয়া আগে থেকেই ছিল। তারা দেখতে পায় অ্যামি বেঁচে আছে আর তার সারা শরীরে রক্ত লেগে আছে। যাই হোক, অ্যামি নিককে জড়িয়ে ধরে সেন্সলেস হয়ে যাওয়ার অভিনয় করে। তবে নিক জানতো অ্যামি এটা নাটক করছে। তার নিশ্চয়ই কোনো একটা প্ল্যান রয়েছে। সিন এখান থেকে শিফট হয় হসপিটালে। ডক্টর নিকার ডিটেকটিভ পুলিশ অফিসারকে জানায় অ্যামিকে অনেকবার রেপ করা হয়েছে। এরপর অ্যামি পুলিশ অফিসারদের জানায় টমি তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল আর তাকে রেপ করার পর মেরে ফেলতে চেয়েছিল। সে নিজেকে বাঁচানোর জন্য টমিকে মেরে কোনোভাবে ওখান থেকে পালিয়ে এসেছে। প্রমাণ সহ টমির বাড়ি সিসিটিভি ক্যামেরা চেক করে নিতে বলে। অ্যামি প্রমাণ করে দেয় সে সেলফ ডিফেন্সের জন্য টমিকে হত্যা করেছে, তাই সে নির্দোষ প্রমাণিত হয়। বাড়িতে ফিরে এসে অ্যামি নিককে সব সত্যিটা জানায়। নিক বলে, তুমি একজন হত্যাকারী, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। উত্তরে অ্যামি বলে, তুমি আমাকে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলে, তার জন্যই আমি ফিরে এসেছি। আর ওই নিককেই আমি চাই যাকে আমি টিভিতে দেখেছি। নিক তখন তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলে। অ্যামি জানায় সে যেভাবে টমিকে হত্যা করে ফিরে এসেছে, এখন সে যদি তাকে ছেড়ে দেয় তাহলে মানুষ কিংবা মিডিয়া তাকে ছাড়বে না, কারণ অ্যামি তার হাজবেন্ডের কাছে ফিরে আসার জন্যই টমিকে হত্যা করেছে। নিক এখন প্রমাণ করতে পারছে না তার স্ত্রী একজন খুনি, মানে সে এখন বাধ্য অ্যামির সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য। তাই সে অ্যামির সঙ্গে থাকতে রাজি হয়ে যায়। প্রায় 3 মাস পর একটা ইন্টারভিউ অ্যামি জানায় সে প্রেগনেন্ট আর তাদের সংসার জীবন খুব ভালোভাবেই চলে যাচ্ছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তবে নিকার আমরা তো ভালোই জানি বাচ্চাটা কার, আর এরকম একটা মেয়ে যদি কপালে জুটে যায় তাহলেই জীবনটা হেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।